মাদারীপুরের কালকিনিতে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অসহায় নারী জান্নাত। অর্থাভাবে থমকে যেতে বসেছে তার চিকিৎসা। এমন পরিস্থিতিতে বাঁচার তাগিদে স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন সহ সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন তিনি। মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের সন্তান জান্নাত। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক কষ্টে দিন কাটছে তার। তবে শারীরিক যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার বিপুল ব্যয়ভার। অসুস্থতার এই চরম মুহূর্তে স্বামীও ছেড়ে চলে যাওয়ায় সন্তান ও পরিবার নিয়ে চরম অনিশ্চয়তা আর অর্থকষ্টে দিন পার করছেন তিনি। আমি বাঁচতে চাই, স্বাভাবিক জীবনে ফিরতে চাই। টাকার অভাবে যেন আমার চিকিৎসা বন্ধ না হয়ে যায়। মাননীয় এমপি খোকন সাহেব ও সমাজের দানশীল মানুষদের কাছে আমার আকুল আবেদন, আমাকে একটু বাঁচার সুযোগ দিন। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন নি? আমি অনেক অসুস্থ। আমার একটা পেটে প্রথমে টিউমার ধরা খাইছে, ওই জায়গার থেকে ওইটা অপারেশনের কথা বলছিল, অপারেশন করছি মানুষের থেকে অনেক সাহায্য নিয়ে কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এখন ওইটা বলছে ইন্ডিয়ার রিপোর্টটা পাঠাইছিল, ওই জায়গার থেকে ক্যান্সার ধরা খাইছে। এখন আমার এই কেমোর পারমিশন দিছে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সেই জন্য আমি এখনও কেমো দিতে পারি নাই। তো যদি সবাই একটু দয়া করে আমার সাহায্য করবেন, জানি আমি কেমো দিতে পারি। অনেক টাকা লাগবো, এরকম সামর্থ্য আমার নাই, তার জন্য আমি এখনও কেমো দিতে পারি না। ডাক্তাররা বলছে যত দ্রুত কেমো দিতে, কিন্তু এখন আমার কাছে ওরকম সামর্থ্য নাই, তার জন্য আমি কেমো দিতেও পারতাছি না। যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি বলছে আমার কেমোটা দিতে, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তাররা বলছে যদি না দেই অনেক ক্ষতি হবে, আস্তে আস্তে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। এখন অনেকটা অসুস্থ, এখনও পেটে ব্যথা করতেছে, আমার শরীর অনেক দুর্বল লাগতেছে, বিছানা থেকে উঠতে পারতেছি না। সকলের কাছে বলতেছি, যারা সবাই আছেন সবাই আমার একটু সাহায্য করেন, সহযোগিতা করেন। আমার একটা বাচ্চা আছে ছোট, 5 বছরের। আমার স্বামী আমার ফালায় রেখা চলে গেছে। আমি চাই আমার সন্তানটারে নিয়ে বাঁচতে। আপনারা সবাই আমারে বাঁচান, আমার যে যেরকম পারেন সেরকম একটু সাহায্য করেন। আপনার স্বামী কি আপনার খোঁজ খবর নিচ্ছে না? না, আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, বা ফোনও দেয় না, বা কোনো আমার মেয়ের আমার কোনো খরচ দিতে আসে না। আমার মেয়েটার নিয়ে আমি অনেক অসহায়। আমার মামা গোদারে আমি আশ্রয়ে আছি। আমি অসুস্থ পর আমার স্বামী ফালায় রেখা চলে গেছে। কয়টা কেমো দিতে বলছে? 6টা কেমন কথা বলছে, দিচ্ছেন কয়টা? একটাও দিতে পারি না এখন তুই। বলছে 3 মাসের মধ্যে, 3 মাসের আগেই দিতে। এখন আমার 2 মাসের মতন হয়ে গেছে অপারেশন করছি, কিন্তু এখন তুই একটাও দিতে পারিনি টাকার জন্য। বলছে যে 3 মাস পর আমি বিছনায় পড়ে যাবো, তার জন্য আমি সকলের কাছে সাহায্য চাইতেছি। আমার সন্তান নিয়ে আমি বাঁচতে চাইতেছি। সবাই যদি আমার সাহায্য করেন তাহলে আমি চিকিৎসা করতে পারবো, তারপর আমার সন্তানটার বুকে নিয়ে আমি বাঁচতে পারবো। যদি আমার কিছু হয়ে যায়, আমার সন্তানটারে দেখার মতন কেউ নেই এই দুনিয়ায়। ওর আব্বু ফালায় রেখা চলে গেছেন। যদি আল্লাহ আমার যদি চিকিৎসার মাধ্যমে সবাই সাহায্যের মাধ্যমে আমার বাঁচায় রাখে, তাহলে আমি আমার সন্তানের নিয়ে কাজ করে খাইয়া বাঁচতে পারবো। আর যদি না হয় তাহলে আমার সন্তানদের দেখার মতন কেউ নাই, কে দেখবো? সালাম আলাইকুম, এমপি মহোদয় খোকন তালুকদার সাহেব। আমি আপনার কাছে খুব অনুরোধ করে বলতেছি, এই গরিব অসহায় মানুষ, আরে আমি কিছু সহযোগিতা যেভাবেই হোক করবেন। আর এর কিচ্ছু নাই, আর একটা মেয়ে আছে এতিম, আর মামা ওর কাছে থাকে। এ যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ হবে। যেভাবেই হোক আপনি আপনার এইতে আপনি এর একটু সহযোগিতা করবেন, এই আমাকে অনুরোধ। আসসালামু আলাইকুম। আমি আমার এমপি মহোদয়ের কাছ থেকে এবং খোকন তালুকদার এমপি সাহেবের কাছ থেকে বিনীত অনুরোধভাবে জানাতে চাইতেছি যে আমার একটা ভাগ্নি খুব অসহায়, গরিব। আমরা দিন আনি দিন খাই।
আমাদের ভাগ্নির কাছে এরকম কোনো আর্থিক সংকট বা আর্থিক টাকা পয়সা নাই। আমরা এলাকার কাছ থেকে টাকা পয়সা তুলে আমাদের ভাগ্নিটাকে আমরা এই পর্যন্ত অপারেশন করাইছি এবং অনেক আমরাও কিছু টাকা ঋণী হয়ে গেছি। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধভাবে জানাইতেছি যে আপনারা আমাদের ভাগ্নিটাকে একটু সাহায্য সহযোগিতা করেন আর একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেন। আর এর স্বামী এদেরকে ছেড়ে চলে গেছে আর এর একটা বাচ্চা আছে। এই বাচ্চাটারে নিয়ে আমরা খুব একটু কষ্টে আছি। ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে নেওয়া পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। সবার একটু সহানুভূতি ও সম্মিলিত সহায়তায় জান্নাত আবার সুস্থ জীবনে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা তার অসহায় পরিবারের।